পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শত তোমার করুণা। কবরে যাব কত কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। আজকের চলমান সভার নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতামণ্ডলী এবং পর্দা থেকে শূন্যওয়ালী অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, ইহজগতের মালিক, পরজগতের মালিক, জান্নাত জাহান্নাম সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তিনার প্রশংসা করি, একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, আদর্শ পুরুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, যে দাদারা ভাইরা, বক্তব্য শুরু করার আগে একটি কথা বলি, যে দাদা ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা, সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আপনারা একটু প্যান্ডেলে বসে যান। আপনারা বসুন, দুটা কথা বলতে ভালো লাগবে। মানুষ সামনে যদি আপনারা বসে থাকেন তো দুটা কথা বলতে ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সামনে বসে যান। আপনাদের সামনে আমি গ্রন্থ আল মুকুট, আল কোরআন থেকে আপনাদের সামনে দুই জায়গা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতকে সামনে রেখে আজকের মূল্যবান যথা সময়কে ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আপনাকে বলি বাবা, মানুষ জানার নাম ঈমান নয়, মানার নামটা হলো ঈমান। আপনি জানেন যে এই রমজান মাস চলছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের যখন আপনার পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে দিয়ে এলান করিয়ে দেয়, কি, হে ফারিস্তা যাও, টোলায় টোলায়, পাড়ায় পাড়ায় তোমরা কি করো, এলান করে দাও। যেমন একটি হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি হাসান বলেছেন, যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে যখন কোন মসজিদে যখন আজান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, নাজিল করে বলে দেন, হে আমার ফারিস্তা তুমি যাও, কি করো, টোলায় টোলায়, পাড়ায় পাড়ায় এই কথাটা বলে দাও, হে বানি আদমের সন্তানেরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী বলছেন, ইন্না লিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সালাদিন। বিশ্বনবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তাকে নাজিল করা হয় এবং ফারিস্তা টোলায় টোলায়, পাড়ায় পাড়ায় এই এলানটা করে, কি, যে হে আদমের সন্তানেরা, তোমরা বাজারে, তোমরা মার্কেটে, তোমরা খেতে, তোমরা বাড়িতে, সেখানে তোমরা কি করেছো, আগুন লাগিয়েছো, তোমাদের নসিবে আগুন লাগিয়েছো। সে আগুনকে নিভাবার জন্য তোমরা চলো চলো, কোথায়, মসজিদে চলো, কারণ তোমরা আগুন লাগিয়েছো, মসজিদে যেতে গেলে তোমাদের আগুন নিভে যাবে। তো যখন এই রমজানকে যখন কি করা হয়, প্রথম যখন রমজান চলে আসে আমাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন, রহমতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং জাহান্নামের দরজাকে, নরকের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, বন্ধ করে দেন। এবং যে শয়তান, আমার বাবার শত্রু, আমার শত্রু, আপনার শত্রু, সকলের শত্রু ইবলিস, তার পায়ে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়।
তাহলে এবার আমরা সকলে জানি কিন্তু মানি না। তাহলে আপনাকে বলি কি, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। যদি জানার নাম ঈমান হতো তাহলে ইবলিসের চাইতে আমরা বেশি জানি না। ইবলিস হাজার হাজার গাড়ির জানে, কিন্তু ইবলিস জানার পরে সে বেঈমান, মানতে পারেনি, তার কারণে সে বেঈমান হয়ে থেকে গেল। তার প্রমাণ আপনাকে সহিহ বুখারী শরীফ থেকে হাদিস লম্বা, অল্প করে আপনাকে বুঝাবার জন্য কথাটা বলছি কি, যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, গানিমাতের মাল পহরাদারির জন্য নিযুক্ত করলেন, যে হে আবু হুরায়রা, তুমি এই মসজিদে থাকো এবং এই মালের তুমি পহরাদারি করো। কিন্তু বিশ্বনবী বললেন, আবু হুরায়রা তুমি একটু সাবধানে থাকবে, কারণ চোর আসতে পারে, চোর আসবে। এটা কার কথা? বিশ্বনবীর কথা। আবু হুরায়রা গভীর রাত্রে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে চোর এসে মাল চুরি করতে আরম্ভ করেছে। এমতো অবস্থায় আবু হুরায়রার ঘুম ভেঙে গিয়ে আবু হুরায়রা চোরকে ধরে ফেললো। যেমনি চোরকে ধরে ফেলা, চোর অনাই বিনয় করতে আরম্ভ করলো কি, হে আবু হুরায়রা, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা অনাহারে রয়েছে, তাই আবু হুরায়রা চুরি করতে এসেছে। বাচ্চাদের কষ্ট না দেখতে পেরে আবু হুরায়রা চুরি করতে এসেছে। তুমি আমাকে দয়া করো, আমার উপরে মায়া করো। ও আবু হুরায়রা, তুমি ছেড়ে দাও, আমি আর চুরি করতে আসবো না, আমি আর চুরি করতে আসবো না, তুমি ছেড়ে দাও আবু হুরায়রা। চোর যখন কাকুতি মিনতি আজিজ ইনকিসার জাহির করলো, হযরত আবু হুরায়রা নরম দিলের মানুষ ছেড়ে দিলেন। রাসূলের কাছে এই খবরটাও পৌঁছে গেল সকালবেলা। আবু হুরায়রাকে রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি সাবধানে, আবার চোর আসবে। যাই হোক, এই করতে করতে 3 দিন আসলো। 3 দিন আসার পর বন্ধ, তৃতীয় দিন চোরকে ধরেছে। চোর অনয় বিনয় করছে, কিন্তু আবু হুরায়রা বলছে, তুমি অনয় বিনয় অনেক করেছো, একদিন নয় 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছে, এবার তৃতীয় দিন ধরেছে, তোমাকে আমি আর আবু হুরায়রা ছাড়বো না, ছাড়বো না। কারণ হলো, আমি বিশ্ব নবীর কাছে তোমাকে নিয়ে যাব, আমি নিয়ে যাব, ও চোর তোমাকে ছাড়া হবে না। যখন চোর দেখলো যে আবু হুরায়রা আর আমাকে ছাড়বে না, সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে চোর বলছে, ও আবু হুরায়রা, তুমি শোনো, তোমাকে আমি একখানা এমন মূল্যবান দামি কথা শিখিয়ে দেব, যদি তুমি আমাকে ছেড়ে দিতে চাও। এমন একখানা মূল্যবান দামি কথা শিখিয়ে দেব, যে কথা, সেই জিনিসটা যদি তুমি কি করো, পড়ে আমল করো, তাহলে পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও, তাহলে তোমাকে আর মালের পহরাদারি করতে হবে না। এমন একখানা জিনিস আমি তোমাকে শিখিয়ে দেব, তুমি কি ছাড়বে? আবু হুরায়রা বললেন, ঠিক আছে, তুমি আমাকে শিখিয়ে দাও, যদি আমাকে শিখিয়ে দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। যাই হোক বন্ধু আমার, লম্বা হাদিস। আবু হুরায়রাকে চোর শিখিয়ে দিল, কোন জিনিস কানা শিখিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের কথা কানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত বলে নাজিল করলেন, আয়াত হিসাবে নাজিল করলেন। সে আয়াতটি হলো কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যাকে আমরা আয়াতুল কুরসি বলে জানি। এর ফজিলত কত আছে, এর গুরুত্ব কত আছে, বিশ্ব নবী বলেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, যারা যারা এই আয়াতুল কুরসি পড়ে, ইশারের সালাত পড়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, 2 জন ফেরেশতাকে নাজিল করে দেন, যে যারে যা আমার
অমুক বান্দা কি করেছে, আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে আছে, তার মালের পহরাদারি করগা। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বললেন, শুনে নাও হে আমার উম্মতেরা, যারা 5 ওয়াক্তের সালাতে এই আয়াতুল কুরসি পাঠ করবে, আমার উম্মতের যে লোকটা পাঠ করবে, এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। এই লোকটাকে জান্নাতে কে বাধা দিল, কে বাধা দিল? তো ইল্লাল মাউত, মাউত তাকে বাধা দিয়ে রেখেছে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানে যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু চুরি করতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, কিন্তু বাবা এই চোরের কাছ থেকে কে শিখলো? আবু হুরায়রা শিখলো। তো বিশ্ব নবীকে যখন এই কথাখানা বলা হলো যে চোরকে আমি ছেড়ে দিয়েছি, এই কথাখানা শিখিয়ে দিয়েছে, বিশ্ব নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো, তুমি কি জানো এই লোকটা, এই চোরটা কে ছিল, তুমি কে জানো? আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল আমি জানি না। তো বিশ্বনবী বললেন, জাত শয়তান, এটা হলো একটা পাক্কা শয়তান। শোনো আবু হুরায়রা, আবু হুরায়রা, তুমি জানছিলে না, জানার পরে তুমি মেনে নিলে, তুমি হয়ে গেলে ঈমানদার, তুমি হয়ে গেলে ঈমানদার। আর চোর জানে রে আবু হুরায়রা, কিন্তু জানার পরে সে মানে না। তার কারণে আবু হুরায়রা ও চোর বেঈমান হয়ে থেকে গেছে, ও জীবনে জান্নাত যাবে না, যাবে না। তাহলে আপনাকে এতটি কথা কেন বললাম, এ হাদিস কেন বললাম? একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো বাবা জানার নাম ঈমান নয়, বরং মানার নামটা ঈমান। সবাই আমরা জানি, যেহেতু বুখারী শরীফের ভিতরে হাদিস, যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে যারা এই রমজানুল মোবারক মাসের রোজাকে কি করলো, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে পালন করলো, রোজা রাখলো, তো বিশ্বনবী বললেন তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে এবার আমরা সকলে এই হাদিস জানি, কিন্তু বাবা জানার পরেও কি আমরা রোজা রাখি? দেখেন, রোজা রাখি না। তো জানার নামটা ঈমান নাই। যারা জানার পরে মেনে নেই, তারা হলো ঈমানদার। এবার আপনাদের সামনে যে আয়াত পড়েছি, সে আয়াতের তর্জমা করব। আর বক্তব্যের বিষয় হলো আমার, যে ওই যে প্রথম যে আয়াতখানা পড়েছি, সে আয়াতটাই হলো আজকে আমার বক্তব্যের বিষয়। তো কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات. আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও। সুম্মা আওরাসানাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন খানাকে কি করলাম? এই কোরআন খানা, এই কিতাব খানার উত্তরাধিকারী কাদেরকে বানালাম?
কাদেরকে বানালাম আমার বান্দাদের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই কিতাবখানাকে নাজিল করলাম, আমি আমার বান্দাদের ভিতর থেকে কি করলাম, বেছে নিলাম যে এদের উপরে আমি এই কোরআন খানাকে দিলাম, এদেরকেই দিলাম আমার কিতাবখানা। তো এদের চরিত্র কেমন হলো, এই কিতাবখানের দাম কতটা, এই কিতাবখানের মর্যাদা কতটা, বন্ধু আমার আপনাকে হালকা করে অল্প অল্প করে বলে এই কিতাবের দাম মর্যাদা কতটা, তাহলে আপনার মর্যাদা কতটা, আমাদের নবীর মর্যাদা কতটা, আমাদের নবীর মান কতটা, এইগুলো আপনি বুঝতে পারবেন। তো প্রথম নম্বর আপনাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবখানাকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন তুমি আসলে কখন, ছিলে কোথায়, কেন আসলে, রাত্রে আসলে না দিনের বেলাতে আসলে, কোন মাসে আসলে, তো কিতাব এক এক করে কথা বলে দেবে। কি বলে দেবে? প্রথম নম্বর বলবে এই কিতাবকে যদি আপনি বলেন, হে কিতাব, হে কোরআন তুমি বলো কোথায় ছিলে, কিতাবে এক বাক্যে উত্তর দেবেন, আমি ছিলাম লোহে মাহফুজে, আসিলাম আমি পৃথিবী জগতে। কখন আসলে, দিনের বেলাতে আসলে না রাত্রে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবখানাকে আমি নাজিল করলাম কদরের রাত্রে, দিনের বেলাতে নয়, রাত্রের বেলাতে আমি কদরের রাত্রে আমি নাজিল করলাম। এবং এই কিতাবখানা কোন মাসে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন বলছে কি, আমি কি করলাম, আমি আসলাম, এই কিতাব আমি নাজিল হয়েছি কোন মাসে? তো রমজানুল মুবারক মাসে। আবার যদি আপনি প্রশ্ন করেন তুমি আসলে কেন, তো উত্তর দেবে কে, হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক পথ দেখার জন্য এসেছি। তাহলে এই কোরআন আসলো আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য। তাহলে ভাই, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিছুগুলো নাজিল করেছিলেন, যেমন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছিলেন। কিন্তু এই যে তাওরাত জাবুর এর কি আসল রূপে কি আছে? নেই। কারণ এই কিতাবের মর্যাদা কতটা আপনাকে হালকা করে বলছি, এই কিতাবের মর্যাদা কতটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছিলেন, বান্দার উপরে দিয়ে দিলেন। কিন্তু একে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজতের দায়িত্ব নিলেন। কেন নিলেন? যে নিলেননি তাওরাতের হেফাজত, আপনি জাবুরের হেফাজত, তার কারণে আজকে জাবুর আসল রূপে জাবুর নেই। আজকে আসল রূপে আছে, ইনজিল আসল রূপে আছে, রদবদল হয়ে গেছে। আজকে কোরআনের রদবদল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এই জন্য এই কিতাব দামি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন দামি সবকে আপনি স্তর আপনাকে বললাম যে যেই দিনে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন যেই রাত্রে নাজিল করেছে সেই রাতটা সব চাইতে উত্তম রাত, সব চাইতে দামি রাত। আর এই কিতাবখানাকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে দিলেন তারা হলো সব চাইতে উত্তম উম্মতে মুহাম্মাদি। এরা কত দামি উম্মত, আমরা কত দামি উম্মত, নিজেকে আমরা এখন পর্যন্ত দামি বলে বুঝতে পারি না।
কারণ আপনাকে একটা কথা বলি, চলুন কি আমরা কতটা দামি উম্মত, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা বেছে নিয়ে আমাদেরকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমাদেরকে দিলেন দামি নবী, আমরা দামি নবীর উম্মত। এবার আপনাকে একটা একটা করে বলি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের মাঠে সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাবে, সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন তরঙ্গর মতো আওয়াজ ভেসে ভেসে আসে, সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ ছাড়বে। কি ছাড়বে? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিউহা। এই কথাখানা আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করবে। কে দিল? কি বলে আওয়াজ করবে? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিউহা। কোথায় আছো রে, কোথায় আছো রে উম্মে নবী, কোথায় আছো রে উম্মে নবীর উম্মতেরা। কেন কেন তাদেরকে এই আওয়াজ দেওয়া হবে? এই জন্য দেওয়া হবে, জান্নাতে যাবে না কোনো উম্মত। দাউদের উম্মত এসে লেগে আছে গেটের সামনে, মুসার উম্মত এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে, ঈসার উম্মত এসে দাঁড়িয়ে আছে, সুলাইমানের উম্মত এসে দাঁড়িয়ে আছে। সকল নবী রাসূলের উম্মতেরা লাইনে দাঁড়িয়ে আছে। আমার নবী, আপনার নবী, দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা কান খুলে শুনে নাও, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকে না শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মতকে লাইনে লাগতে দেওয়া হবে না, হবে না, হবে না। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন পা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকে শেষ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মতকে লাইনে লাগতে দেওয়া হবে না। তাহলে দাম কত? এবার আপনি চিন্তা করে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী ছেড়ে কতদিন হয়ে গেল চলে যাওয়া। আপনি চিন্তা করে দেখেন কত দামে বিশ্বনবী আমার বলেন, হে আমার উম্মতিরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা নিজেকে আজকে বুঝতে পারো না যে আমরা কতটা দামি রে, কতটা আমাদের মান রয়েছে, পজিশন রয়েছে। কিন্তু শুনে নাও, বিশ্বনবী বলেন যেই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হযরতে নূহ আলাইহিস সালাতু সালামকে ডাকবেন, নূহকে ডাকবেন, আর ডাকার পর বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী নূহ, জি আল্লাহ বলুন, তোমাকে যে আমি পাঠিয়েছিলাম, তো তুমি কি দিন তাবলীগের কাজ করনি? এগুলো কে চিনতে পারছো? বলছে এইগুলো তো আমারই উম্মত। তো বলছে যে এদের কাছে কি তুমি তোমার তাবলীগি পৌঁছাওনি, বলনি? তো বলছে জি আল্লাহ, পৌঁছেছিলাম, বলেছিলাম, কিন্তু এরা মানেনি। এরা তখন বলবে, নূহর কওম বলবে কি, এ আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা কে,
একে আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন এর কথা শুনিনি, আর হঠাৎ করে এই লোক এসে বলছে যে না আমি গিয়েছিলাম, দিন তাবলীগের কথা বলেছিলাম। এটা কেমন ধরনের কথা? নূহর কওম বলবে, কে আপনি? এরকম ভাবে আমাদেরকে ভেজালে ফেলার জন্য, জাহান্নামে ভরার জন্য আপনি আসছেন? আপনি আমাদের কাছে গেছিলেন? এই দুই পক্ষ ঝগড়া লেগে যাবে, এটা সৃষ্টি হবে, বিবাদ সৃষ্টি হবে। কি করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নবী নূহ শোনো, তুমি এক কাজ করো, এই বিচার ফাইসালা হবে না, তুমি সাক্ষী নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হযরতে নবী নূহ আলাইহিস সালাতু সালামকে বলবেন যে যাও তুমি সাক্ষী নিয়ে এসো, সাক্ষী ছাড়া কাজ হবে না। এবার নবী নূহ আপনার কি করবে বন্ধু? সারাটা হাসরের মাঠ এপার থেকে নিয়ে ওপার পর্যন্ত সারাটা হাসরের মাঠকে খুঁজে ফেলে দেবেন। কিন্তু বাবা, সাক্ষী হিসাবে কাকে নেওয়া যাবে? কে? আমি গিয়েছিলাম তো কোন লোকটা আমাকে দেখেছে? কে আমার সাক্ষী দেবে যে আজকে বিচার মামলা খারিজ হবে আমার? কে সাক্ষী দেবে? নবীর মতন চেহারা দেখে একদম খুব শুকিয়ে গেছে চেহারা একদম। তো এই রকম এই যে বিলাসপুরের মতো লোক, এরা দেখে বলছে, এই যে উম্মতে মুহাম্মাদি বলছে, হ্যাঁ গো, আপনার চেহারা তো খুব সুন্দর, একদম নবী নবী লাগছে দেখে, কিন্তু কি ব্যাপার চেহারাটা শুকিয়ে গেছে? কি হয়েছে? কেন আপনি এরকম টেনশনে পড়ে আছেন? তখন বলছে, বলিস না বাবা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী নূহ তুমি সাক্ষী নিয়ে এসো। তো আমি কাকে সাক্ষী পাবো হাসরের ময়দানে? কে আমার পক্ষ থেকে সাক্ষী দেবে? বন্ধু আমার, এবার হযরতে নূহ আলাইহিস সালামকে এই উম্মতে মুহাম্মাদে, এই বিলাসপুরের মতো মানুষেরা এরাই বলবে কি, হে নবী নূহ, আমরা যদি আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিই তো সাক্ষী হিসাবে সাক্ষী হবে, চলবে কি চলবে না? আল্লাহ হযরতে নবী নূহ বুঝলেন কে, যে বড় বড় মানুষ, যে বড় বড় আমার কওম, কে এদেরকে পেলাম না, বড় বড় মানুষকে পেলাম না, কিন্তু এই 1.5 ফুটিয়া মানুষকে, এই উম্মতে মুহাম্মাদিকে পেয়ে যদি সাক্ষী হিসাবে আল্লাহর কাছে পেশ করা যায়, আল্লাহ যদি কবুল করে তো একে নিয়ে যাওয়া হয়। এবারে নবী নূহকে কি করলেন? নিয়ে নবী নূহ সাক্ষী নিয়ে উম্মতে মুহাম্মাদিকে নিয়ে উপস্থিত আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যখন ওরা থাকবে, নবী নূহর কওমেরা উপস্থিত হয়ে থাকবে, আর বলবে, দেখ রে দেখ, এরা টিটকারি মেরে বলবে, বিদ্রুপ করে বলবে, হাসি মজাক ঠাট্টা করে বলবে, কি বলবে? দেখ রে দেখ, আমাদেরকে জাহান্নামে ভরার জন্য আমাদের সাক্ষী দিতে এসেছে কে? তো আমাদের ভাগ্নের বছরে মানুষেরা সাক্ষী দিতে এসেছে। দেখ 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 দেখ, তারা বিদ্রুপ ঠাট্টা মজাক করছে। কিন্তু বন্ধু আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার হযরতে আমার নবী, আপনার নবী দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওয়াত উম্মতে মুহাম্মাদি আল্লাহর সামনে দাঁড় হয়ে সাক্ষী দেবেন আর বলবেন, আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই নবী নূহ কি করেছিলেন? দিন তাবলীগ করেছিলেন, গিয়েছিলেন। আল্লাহকে আগে বলবেন, হে আল্লাহ, আমি কোরআন থেকে সাক্ষী দেব, যদি যদি আমার সাক্ষী গ্রহণ হয়, কবুল হয় তোমার দরবারে, তাহলে আল্লাহ আমি সাক্ষী দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক রে বান্দা, ঠিক, তুমি কোরআন থেকেই প্রমাণ দাও, তুমি কোরআন থেকে প্রমাণ। কি? এবার নূহ এবার কি করবেন? উম্মতে মুহাম্মাদে কোরআন থেকে প্রমাণ দেবে কি? ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম আজিদহুম
বেদুআই ইল্লা ফিরারা। এই কথা কানা বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নূহ আলাইহিস সালামের বয়স দেওয়া হয়েছিল 1000 বছর, তিনি 950 বছর শুধু তাবলীগের কাজ করেছিলেন, দিন তাবলীগের কাজ করেছিলেন। কিন্তু এর উম্মতির কাছে রাত্রে গিয়েছিল, দিনের বেলায় গিয়েছিল, আপনার ঠান্ডার মৌসুমে গিয়েছিল, আপনার গরমের মৌসুমে গিয়েছিল, বর্ষার মৌসুমে গিয়েছিল, সব সময় তাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছিল। কিন্তু এই হতভাগারা, এই নালায়েক জাতিরা, এই কুলাঙ্গার জাতিরা কি করেছিল? যখন নবী নূহ তোমার বাণী শোনাতে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তারা কি করেছিল? কানে আঙ্গুল ভরে দিয়েছিল। তোমার ভালো, তোমার নবীর কথার ভালো, তোমার নবীর কথা ভালো কথা সারা শ্রবণ করেনি, তারা শোনেনি। অতএব কেমন করে এই উম্মতেরা, কেমন করে এরা নাজাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে উম্মতে মুহাম্মাদে, তোমরা ভালো করে শুনে নাও। এই উম্মতে মুহাম্মাদে যে সাক্ষীটা দিল, এটা একদম সত্য সাক্ষী, এটা একদম বাস্তবে, এটা একদম খাঁটি কথা বললেন। তাহলে ইয়ার সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবে আর বলবে, ওরে নূহর কম, যারে যা, তোরা জাহান্নামে চলে যা। নবী নূহ এবার নিশ্চিত চিন্তা শেষ হয়ে গেল, এবার নবী নূহর আর কোনো চিন্তা রইল না। তো বন্ধু আমার, নবী নূহর মতো একজন নবী যদি হাসরের ময়দানে সাক্ষী হিসাবে গ্রহণ আল্লাহ কার করলেন, তো এই উম্মতে মুহাম্মাদে। তাহলে এই উম্মতে মুহাম্মাদে তোমরা কি একবার ভেবে দেখেছো যে আমরা কতটা দামি উম্মত? আমরা কতটা দামি উম্মত তোমরা কি ভেবেছো? দেখো, তোমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও আগে, কিন্তু তোমরা পাছে আসলে আর আগে চলে গেলে। একখানা হাদিস বলি কি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের প্রতি কতটা দয়া করেছে, শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্য। বুঝতে পারলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে ডাকলেন, ইহুদিদেরকে ডাকলেন, হে ইহুদি শোন, তোরা কাজ করে দেবে 10টা টাকার বিনিময় কতক্ষণ? তোরা সূর্য ওঠা থেকে নিয়ে মানে জোহর পর্যন্ত এতটা সময় কাজ করবে, 10টা টাকা তোদেরকে দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর মানুষকে ডাকলেন। কাকে ডাকলেন? তো খ্রিস্টানদেরকে ডেকে বললেন, হে খ্রিস্টানেরা, তোরা কাজ করে দেবে তো কতটা সময়? তো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 10টা টাকার বিনিময়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করে দেবে। ডাকলেন কাকে? তো উম্মতে মুহাম্মাদীকে ডেকে বললেন, হে উম্মতে মুহাম্মাদে, তোমরা কি কাজ করে দেবে? তো বলবেন, জি আল্লাহ, কাজ করে দেব। কতটা মজুরি দেবে? বেতন কতটা দেবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে বেতন দেওয়া হবে কি 20 টাকা দেওয়া হবে, 20 টাকা দেওয়া হবে। আর এদেরকে 10 করে দেওয়া হবে। এরা কাজ কতক্ষণ করলো? ওরা 4 ঘন্টা, এরা 3 ঘন্টা, আর এরা মাত্র 2 ঘন্টা। তাহলে ফাগাজাবাল ইয়াহুদ, কিয়ামতের দিন তারা গুসা করবে, আল্লাহকে বলবেন, হে রব্বুল আলামিন, তুমি তো কোরআনের ভিতরে বলেছ আমি বিচার করব, ওয়াহুম লা ইউজলামুন, আমি হকের উপরে বিচার করব। তো হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কেমন করে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলাম, অর্থাৎ ডাবল কাজ করে দিলাম, কিন্তু তথাপি আমাদেরকে 10টা টাকা দিলে, আর উম্মতে মুহাম্মাদিরা লাস্টে কাজ করলে এদেরকে তুমি 20 টাকা দিলে, এটা কেমন বিচার করলেন? এটা বিচার মানা যাবে না, যাবে না, যাবে না। এটা কেমন আপনি বিচার করলেন? যাদেরকে 2 ঘন্টা কাজ করলো 20 টাকা দিলেন, আমরা 4 ঘন্টা কাজ করে 10 টাকা পেলাম, এটা কেমন কাজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইহুদি শোন,
আমি কি আমার ওয়াদা কি ভঙ্গ করেছি? বলছে না। আমি কি আল্লাহ রাব্বুল আলামিন জোর করেছি? না। তাহলে বল এবার শোন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ডাকলাম, 10 টাকার বিনিময়ে তুই কাজ করলে, তো বললে আমি কি তোদের উপরে কি জুলুম করেছি? বলছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যখন উম্মতি মুহাম্মাদকে ডাকলাম যে তোমরা কাজ করে দেবে, তো তারা বলল হ্যাঁ আল্লাহ কাজ করে দেব। তো তাদেরকে আমি আল্লাহ 20 টাকা দিলাম, তো তাদেরকে আমি আল্লাহ দিলাম। তো তাদের ব্যাপারে আর তোমাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বেইনসাফি করেছে? বলছে আল্লাহ ঠিক আছে, তুই তো নিজেই রাজি হয়েছে, তোকে তো জোর করিনি, তুই 10 টাকার বিনিময়ে তো তুই রাজি হয়েছিস, ওরা 20 টাকার বিনিময়ে ওরা রাজি হয়েছে, তো কেমন করে তোদের কাছে আমি বেইনসাফি করলাম? না, আমি বেইনসাফি করিনি। তখন এরা বলবে কি, ঠিক আছে বেইনসাফি তো হয়নি আল্লাহ, কিন্তু আল্লাহ তুমি বলো যে তাহলে ওদেরকে ডাবল কেন দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এটা দয়া, আমি উম্মতে মুহাম্মাদীকে বেশি ভালোবাসি রে, আমি উম্মতে মুহাম্মাদীকে বেশি ভালোবাসি, বেশি প্রাধান্য দেই, অতএব আমি উম্মতে মুহাম্মাদীকে আমি 20 টাকা দিয়ে দিলাম, এটা আমার দয়া, এটা আমার দয়া, আমি এই 20 টাকা দিলাম, তো এটা আমার দয়া। তো বন্ধু আমার, উম্মতে মুহাম্মাদী যে জায়গাতে যাবে না কেন সেই জায়গাতে আমরা সাকসেস, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। যেহেতু অন্য উম্মতিরা কি করেছিল যে এদের আয়ুটা বেশি দেওয়া হয়েছিল বন্ধু, কত? কেউ বেঁচেছিল 1000 বছর, কেউ বেঁচেছিল 200 বছর, 250 বছর, 500 বছরে এতটা আয়ু দেওয়া হয়েছিল। কিন্তু আমার নবী, আপনার নবী দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চিন্তা ভাবনাই করতেন সব সময়, হে আল্লাহ আমার উম্মতের গড়গড়ানো বয়স হলো 40, আপনার 60 থেকে 70 বছর, এতটা আমার উম্মতকে বয়স দেওয়া হলো, তাহলে এই উম্মতিরা 60 বছর 70 বছর বয়সে কে ইবাদত করে উম্মতিকে টপকে জান্নাতে কেমন করে যাবে? বিশ্বনবী যখন চিন্তা ভাবনা করলেন আমার আপনার জন্য, তো বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন বিশ্বনবীর উপরে। ওগো আমার বিশ্বনবী, আপনি শুনলেন আপনার চিন্তা ভাবনা কি? আপনার উম্মতিকে নিয়ে আপনার চিন্তা ভাবনা, অতএব আপনি শুনে নেন, আপনি চিন্তা ভাবনা করিয়েন না। বনি ইসরায়েলের কিছু মানুষ 80 বছর ধরে তারা ইবাদত করেছিল, তো তোমার উম্মতের বয়স তো হলো 60 থেকে 70 বছর, অতএব তারা এতদিন ইবাদত করেছিল আর ইয়াদের বয়স তো এতটা হলো, কেমন করে তারা আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার হাবিব, তুমি কান খুলে শুনে নাও, তোমার উম্মতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার দিয়ে দিলাম যে প্রতিটা রমজান মাস আসবে, তোমার উম্মতিরা যদি কি করে, একটি হবে কদরের রাত, এই কদরের রাত্রে কি করে, কোরআন কি তিলাওয়াত করে করে, সালাত আদায় করে করে, জিকির আজকার করে করে যদি তারা রাতটাকে অতিবাহিত করতে পারে, এই রাতটার মর্যাদা কতটা, এই রাতটার দাম কতটা, এর ফজিলত কতটা, অন্য উম্মতিরা হাজার হাজার বছর ধরে ইবাদত করেছিল, কিন্তু শুনে নাও তোমার উম্মতি কি করা হবে, 1000 মাসের সব দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করিও না, তোমার উম্মতি যদি এই রাতটাকে শুধু ইবাদত বান্দেগি তেলাওয়াতে যদি কাটাতে পারে, তাহলে এতটা তাকে সওয়াব দেওয়া হবে। বিশ্বনবী আরো প্রশ্ন করলেন, একের পরে এক প্রশ্ন করতে আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার উম্মতিরা যদি কি করে, 1টা টাকা দান করে, তাহলে এই টাকাটাকে 7 থেকে নিয়ে 70, 70 থেকে নিয়ে 700 পর্যন্ত একে বৃদ্ধি করে দেব, এত নেকি তার বৃদ্ধি হবে, বাড়িয়ে দেব। আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনটা তাও রাসূলের ভরে না, তখন বেগাইরে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তোমার উম্মতকে আমি লাভবো না, আঢালাই নেকি দিয়ে দেব। কেমন আঢালা নেকি দেবে? এই যে রমজান মাসের রোজা,
এই রোজা আপনি আমি পালন করলাম, এই রোজার দাম কতটা, এই রোজার ফজিলত কতটা আপনি কি ভেবে দেখেছেন? বাপজান ভাইজান ভালো করে শুনে নেবেন যে সলাতের মতো এত বড় ইবাদত যার জীবনে সলাত থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতারাকে বলবেন, হে ফেরেশতারা দেখ রে দেখ আমার বান্দার সলাত আছে কিনা, সলাতের খাতাটা প্রেজেন্ট আছে কিনা। যদি আপনার প্রেজেন্ট থাকে তাহলে রোজার মতো ইবাদতটা কবুল হবে, যাকাতের মতো ইবাদতটা কবুল হবে, হজের মতো ইবাদতটা কবুল হবে, দানের মতো ইবাদতটা কবুল হবে, সদকার মতো ইবাদতটা কবুল হবে, কদরের রাত্রে জাগার ইবাদতটা কবুল হবে, তেলাওয়াত করার ইবাদতটা কবুল হবে। শুধু তাই নয়, সালাত থাকলে গ্রহণ হবে, কিন্তু সালাত যদি না থাকে রে তাহলে কোনো ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। তাহলে বাপজান ভাইজান সালাতের যদি এত দাম, সালাতের যদি এত ফজিলত, তাহলে চিন্তা করে দেখুন। তথাপি আমার আল্লাহ বলেনি যে সালাতের মানে নেকিটা, সালাতের ফজিলতটা, সালাতের ইবাদতটা আমি আমার বান্দাকে দেব, যে তুমি নিয়ে নাও, নিয়ে নাও। এটা আল্লাহ নিজের হাতের দ্বারাতে দেবে না, কিন্তু আমার নবী, আপনার নবী দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, হে আমার উম্মতেরা, হাদিসে কুদসির ভিতরে বলেন যে হে আমার বান্দারা শুনে নাও, যে এই রমজান মাসে রোজা যারা করবে, তো উম্মতে মুহাম্মাদে কান করে তোমরা শুনে নাও, এটার সব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতারা, সলাতের নেকিখানা আমার বান্দার হাতে তুমি ধরিয়ে দাও, দানের নেকিখানা আমার বান্দার হাতে ধরিয়ে দাও, সদকার নেকিখানা আমার বান্দার হাতে ধরিয়ে দাও, আপনার হজের নেকিখানা আমার বান্দার হাতে ধরিয়ে দাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে এই নেকিখানা তুমি আমার বান্দার হাতে ধরিয়ে দাও। কিন্তু বিশ্বনবী বলেন ইল্লা সওম, বলা হয়েছে রোজার আমল নেকি ছাড়া। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জজ, রোগী এলে বলতো আমার পাশে বস, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগে, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে, ভেজালের কারবার হতেছে বারবার, আরে ভেজালের কারবার কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে। ডাইরেক্টলি কি করছেন? হোটেলে বসে বসে ভাত খাচ্ছে। হায়া শরম লজ্জা শরম কি আছে? নেই বাবা। চিন্তা করে দেখেছেন? একবার ভেবে দেখুন যে আগের দিনে মানুষের এই জন্য তো বলছিলাম কি যে এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা কি করলেন, দামি উম্মত করলেন। এবং দামি উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা দিলেন। আর এই রোজা দিলেন অল্প বয়স দিলেন বাবা, অল্প বয়স।
একটা শোনা কথা বলছি, কতটা সহি কতটা দুর্বল এই কথাটা আমি বলতে পারবো না, আমি ছোট আলেম। একটা শোনা কথা কি, হযরতে নবী মুসার জামানার কথা বলছি। একটা বুড়ি মহিলা কবরের পাশে কাঁদছে, এটা হাদিস কোরআন নয়, আপনাকে আগে বলে দিচ্ছি। যে সভাপতি সাহেব বলছেন যে না বলাই ভালো, তো কথাটা হলো, যাই হোক তাহলে ওটা কথা ছেড়ে দিচ্ছি। এবার কথা হলো যে উম্মতে মুহাম্মাদীকে এই রোজার ফজিলতটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবেন যে হে উম্মতে মুহাম্মাদে তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা যারা রোজা করলো মানে আমার জন্য। অন্য ইবাদতের ভেতরে শিরকের গন্ধ থাকে, কিন্তু রোজার ভিতরে কোনো শিরক থাকে না। যারা জয়টা রোজা করে তারা আল্লাহর জন্য করে, আর আল্লাহ বললেন যে আমি এই রোজাদারের বদলাটা আমি নিজেই দেব। তাহলে ফেরেশতা দিবে ফেরেশতার মতন, আর আল্লাহ দেবে আল্লাহর মতন। আল্লাহ কতটা দেবে? আল্লাহ বলে দিজ আল্লাহ আমি এতটা দেব, কিন্তু আল্লাহ দেবেন। আল্লাহ যদি দেয় উম্মতে মুহাম্মাদীকে, আর চিন্তা আছে কি? কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। বিশ্বনবীকে বললেন আপনি আপনার উম্মতের জন্য চিন্তা ভাবনা করিয়েন না। তথাপি বিশ্বনবী কি করলেন? তথাপি হাসরের ময়দানে সেই দিন বিশ্বনবীকে কিছু কিছু কি দেওয়া হবে? খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ৭০,০০০ লোক বিনা হিসাবেই বিশ্বনবীর উম্মতের ভিতর থেকে জান্নাতে যাবে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। এবং শুধু তাই নয়, এবার কথাটা হবে বিশ্বনবীকে হাজে কাউসার দান করা হবে এবং মাকামে মাহমুদ দান করা হবে। সেই জায়গাতে বিশ্বনবী কি করবেন? সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাশিক, তুমি মাথাটা উঠাও, তোলো। কেন আজকে খুশির দিনে তুমি কি করছো? আজকে সিজদায় পড়ে আছো। বিশ্বনবী বলছেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে? বিশ্বনবী এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি বলো কি চাইছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে কি করবেন? যে ঠিক আছে এই উম্মতের এই হালাত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। কেউ কেউ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন ৩টা খাবল কি করবেন? জাহান্নামের ভিতরে ভরবেন, আর ভরার পরে 3টা খাবল জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে আমাদের ফজিলত কতটা? এবার ফজিলত নেওয়ার পর আমরা কেমন হলাম? এবার আপনি চলুন কি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি তাদের কাছে কিতাব দিলাম, শুধু তাই নয় এরাকে দামি উম্মত করে আমি পাঠালাম, এদেরকে আমি দামি নবী দিলাম। দামি নবী কেমন? আমাদের নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কতটা, দাম কতটা এবার শুনে নেন। সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের ইমাম বিশ্ব নবী একদিন কি করা হয়েছিল? দামি নবী কেমন? বিশ্ব নবীকে দামি কেন বলা হলো? ভাই আমার বাপজান আমার ভালো করে কর্ণপাত করে শুনবেন। যেই দিন বিশ্ব নবীকে মিরাজ ভ্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিল বুররাক নামের সওয়ারিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আম্মাজান আয়েশার ঘর থেকে চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের মাটি, ফিলিস্তিনের মসজিদে আকসাতে। ওখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নবী রাসূল সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করেছিলেন। করার পরে ইমামতি করেছিলেন কে? তো আমার নবী আপনার নবী দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামতি করে নামাজ পড়িয়েছিলেন। তাহলে আমাদের নবী কত দামি রে, আমাদের নবী কত দামি। শুধু তাই নয়, হযরতে আদমের মতো নবী। যেই দিন কিয়ামতের দিন কি হবে? মানুষেরা ত্রাহি করবে, যাবে কার কাছে? আদমের কাছে। বলবে ওগো আদম,
আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের দ্বারাতে বানালেন, আর বানার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখলেন, ফেরেশতাকে সিজদা করার অর্ডার করলেন। তাহলে আপনার দাম মর্যাদা এতটা, তাহলে একটিবার আপনি চলুন গিয়ে আল্লাহর কাছে একটু সুপারিশের ব্যবস্থা করুন। হযরত নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলবে, ও মানুষেরা, না 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 না, ও আমার সন্তানেরা, না, আজকের দিনে আমি পারবো না, চলে যাও কার কাছে? নূহের কাছে যাওয়া হবে। নূহ এক বাক্যে বলবে, না রে না, আমি পারবো না। হযরত মুসার কাছে যাবে, ওগো নবী মুসা, আপনি এত বড় নবী, এত সম্মানিত নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকেছিলেন তোর পাহাড়ে, আপনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, তাহলে আপনি এত বড় দামে, অতএব আপনি চলুন, আপনি একটু সুপারিশ করে দেন। নবী মুসা বলবে, না রে বাবা, না, আমার দ্বারা তো হবে না। এবারে কি করবেন? হযরত নবী ইব্রাহিমের কাছে চলে যাবেন, ইব্রাহিমকে বলবেন, ও নবী ইব্রাহিম, আপনি চলুন, যাকে আল্লাহ, আপনি হলেন আল্লাহর খালিল, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আপনাকে আল্লাহ এতটা ভালোবাসেন যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, অতএব আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। হযরত নবী ইব্রাহিম বলবে, না না না, আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা চলে যাও কার কাছে? তো চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে। নবী ঈসার কাছে যাবে, নবী ঈসা এক বাক্যে বলবে, না রে না, আমার দ্বারাতে হবে না, তোমরা চলে যাও কার কাছে? আব্দুল্লাহর বেটা, মা আমিনার বেটা, আব্দুল মুত্তালিবের পুতা, আখরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের দায়িত্ব দিয়েছেন, তিনি সুপারিশ তিনার গ্রহণ করবে। চলে যাও, বিশ্ব নবী সুপারিশ করবেন, বিশ্ব নবীকে সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সুপারিশ মঞ্জুর করবেন, গ্রহণ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর কতটা দাম, যে আমাদের নবী কি করবেন? সুপারিশ করবেন। আমরা চিনতে পারলাম না বাবা, যে আমরা সোনা না আমরা চাঁদি, আমরা রান না আমরা কি? আমরা এত বড় সম্মানীয় নবী, এত বড় দামি নবী পাওয়ার পর আমরা আমাদের ফজিলত বললাম যে উম্মতে মুহাম্মদের ফজিলত কতটা, আমরা কত মর্যাদাশীল, তথাপি দেখেন যে আমাদের মতন মর্যাদাশীলের জায়গা কোথায় হলো আমাদের দাম। এবার দেখুন, আল্লাহ বললেন, এতটা দাম দিলাম তাদের কাছে, কিতাব দামি দিলাম, তাদের কাছে নবী দামি দিলাম, তাদেরকে দামি উম্মত বানালাম, কিন্তু দেখ, তারা এত দামি হওয়ার পরে তারা 3 দলে বিভক্ত হয়ে গেল। 3 দলে বিভক্ত হয়ে গেল। প্রথম নম্বর হলো জালিমুন লিনাফসিহি, তারা নিজের জানের উপরে কি করতে লাগলো? অত্যাচার করতে লাগলো। তারা কি করলো? জানের উপরে জুলুমকারী হয়ে গেল, শুধু অন্যায় করে দেয়, অন্যায়, তারা জুলুমকারী হয়ে গেল। কেমন? তারা নিজের জানের উপরে জুলুম করে, অবিচার করে, তারা এইরকম এক ধরনের লোক হলো। কেন? তারা জালেম হয়ে গেল, মানে ভুল করবে। জালেম মানে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে তোরা রোজা রাখ। এরা ডাইরেক্টলি রমজান মাসে ওপেন, দিনের বেলায় খাবার খায়, এরা রোজার ধার ধারে না, এরা নামাজের ধার ধারে না, এরা ভালো কথার ধার ধারে না, এরা পর্দার ধার ধারে না, এরা সত্য কথার ধার ধারে না, এরা এইরকম হয়ে চলে। এরা এক কথাই জালিমুন লিনাফসি, এরা নিজের জানের উপরে জুলুমকারী হয়ে গেল। 3 নম্বর হলো ওয়া মিনহুম মুকতাসিদ। 3 নম্বর হলো কি? তাহলে দ্বিতীয় নম্বর হলো যে তারা, প্রথম নম্বর হলো যে তারা জালিমুন লিনাফসিহি, তারা নিজের জানের উপরে শুধু অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তারা এক দল হয়ে গেল। এই উম্মতে মুহাম্মাদের কথাই বলছি আপনাকে, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। দ্বিতীয় নম্বর হলো
ইয়ারা এক ধরনের হবে জালেমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ। ইয়ারা কিছু লোক এমন হলো যে কিছু ভালাই করে দেয়, আবার কিছু নেকি করে দেয়, আবার কিছু গুনাহ করে দেয়। রমজান মাসে রোজাও করে, আবার রমজান মাসে মিথ্যা কথা বলে। রমজান মাসে রোজা করে, আবার হাটে গিয়ে দালালি করে। রমজান মাস আছে, আবার রাত দিনের বেলায় উপবাস থাকে, আবার আপনার ব্যভিচার করে দেয়, আবার ছিনতাই করে দেয়, আবার মা বাবার সঙ্গে অন্যায় ব্যবহার করে দেয়। এক কথাই বন্ধ, এরা নামাজও পড়ে দেয়, আবার সুযোগ পেলে চুরি করে দেয়। তাহলে এরা সময়ে সময়ে ভালো করে, সময়ে সময়ে মন্দ করে দেয়। এরা এক দলে দ্বিতীয় তৃতীয় নম্বর দলে তারা এইরকম হয়ে যায়। তারপরে আমার আল্লাহ বললেন ওয়া যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো তারা, তৃতীয় নম্বর হলো কে, এরা সদ ভালাই করে দেয়। তারা রোজা রমজান মাস আসলে যেমন ভাবে নামাজ পড়ে দেয়, 11টি মাসে তেমন তারা নামাজ পড়ে দেয়। তারা কি করে দেয়, হজ করে দেয়। তারা এক কথায় এক বাক্যে তারা ভালো ছাড়া মন্দর দিকে তাকায় না। তারা মদের দিকে তাকায় না, লুডোর দিকে তাকায় না, তাবার দিকে তাকায় না। এক কথায় তারা ভালো কোথায় আছে, ভালো কোথায় আছে, ভালোর দিকটাই বেছে নেয়, ও বুড়াইয়ের দিকটা তারা বেছে নেয় না। তারা শুধু ভালো করে। তাহলে তিন দল হলো। এক দল হলো জালেমুন লিনাফসি, তারা নাফসের উপরে জুলুম করে। আর এক ধরনের হলো যে নিজের নাফসের উপরে জুলুমও করে, আবার কিছু ভালোই করে দেয়। আবার এক ধরনের হলো এরা ভালোই করে, এরা মন্দর দিকে কোনো সময় বাড়ে না। এরা এক ধরনের লোক। তো বন্ধু আমার, তো যাই হোক, কথাটা শেষ করে দেব। তো আমার সময় শেষ। তো যাই হোক, কথাটা হলো যে আপনারা দোয়া করবেন। আপন বলে যারে ভাবে সে তো আপন, আপন আমার মা জননী অন্যকে ঘোনায়। আপন বলে যারে ভাবে সে তো আপন, আপন আমার মা জননী অন্যকে ঘোনায়। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে। আত্মীয় স্বজন পাড়া পড়োশি মনে রাখবে না, সবাই ভুলিলে ওই আমার মায়ে ভোলে না। সবাই ভুলিলে ওই আমার মায়ে ভোলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা ওয়া খায়রাল জাযা। অসংখ্য ধন্যবাদ মাওলানাকে দীর্ঘক্ষণ ধরে মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার তৌফিক ও রহমতে আমরা তার সন্তুষ্টি সাধনের জন্য রোজার দিনে রমজান